হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো, আমি ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করে নিয়েছি, কারণ আজকে গোপালের পিকনিক হবে। আজকাল কিন্তু গোপালের পিকনিক হয় সব জায়গায়, আর পিকনিকটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। মানুষের তো পিকনিক হয়, আমরা সবাই এদিক ওদিক জানুয়ারি মাস বলো, ফেব্রুয়ারি মাস বলো, আমরা পিকনিক করতে যাই। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে ঘরের কাজকর্ম সেরে দুপুরবেলায় এদিকে অল্প করে একটু চাল ডাল সিদ্ধ করেছি। কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব সেরে রেখে না গেলে কোথাও থেকে ঘুরে আসার পরে আর ইচ্ছা লাগে না। রোদ্দুরে দিয়েছিলাম ঘিটা পুরোই গলে গেছে। এবার তার জন্য যে ঘিটা জানলায় থাকলে যদি পড়ে টড়ে যায়, এর জন্য ঘিটা জায়গায় রেখে দিলাম। আর এইদিকে পুচকু মাথা খারাপ করে ফেলে দিচ্ছে, বলছে আমি দুধ খাবো। সেই আবার দুধ বানালাম, তারপরে ঘর ধুয়ো সব ঝাড়ু দিয়ে গেলাম, কেন যদি আস্তে আস্তে দেরি হয়ে যায়। দেরি হয়ে গেলে সন্ধ্যের সময় তো ঘরটার ঝাড়ু দিতে নেই। এর জন্য দেখো, আমি ঘর ধুয়ো সব ঝাড়ু মেরে পরিষ্কার করে যাচ্ছি, যাতে এসে কোনো কাজ না করতে হয়। এসে কোথাও থেকে এসে আর কাজ করতে বন্ধুরা ভালো লাগে না, তখন মনে হয় একটু রিল্যাক্স করি। এবার ওখানে যেও আমরা অল্প স্বল্প প্রসাদ খেয়েছি, বেশি খাইনি। এদিকে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে পুচকুরে খাইয়ে টাইয়ে দিলাম। দুধ খেতে খেতে পায়ে দোল দিলাম, দেওয়ার পরে ও সে ঘুমিয়ে গেছে। এদিকে টিভি বন্ধ করেছি, কিন্তু আবার দেখি চালু হয়ে গেছে। আর পুচকু বলছে আমি টিভি বন্ধ করব। এই নিয়ে পুচকু আমার সাথে কাজ করছে, চেয়ার ঠেলে ঠেলে জায়গায় রাখছে। আমি বলছি, ও কাজ করছে। বলছি তুইও আমার হাতে হাতে শোনো, একটু কাজ করে দে। আর আজকে জানো তো অনেক জামা কাপড় কেচেছি না, শরীরটাও ভালো লাগছে না। তার জন্য পুচকু বলছি, শুনো আমার সাথে সাথে তুমি একটু কাজ করে দাও। বলে দাঁড়াও মামা, দিচ্ছি। যাই হোক, চেয়ার দুটো এগোয় দিলেও তো সেটাও একটা কাজ বলো, একটু তো খাটনি কমেছে। আর এই দিকে আমি দুধ গোলাবো বলে আমি দুধের বোতল খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ও বলছে বাবা ওই ঘরে আছে। সেই ওই ঘরের থেকে দুধের বোতল নিয়ে এসে তার আগে যে টিভিটা বন্ধ করে দিয়ে আসলাম, নাহলে টিভিটা চলছিল না। ফালতু ফালতু কারেন্ট পুড়বে কেন, থাক। কারেন্ট পড়লে বিশাল এমনি এখানে কোয়ার্টারে আছি বন্ধুরা, সেই তোমার সে গরমকাল কি আর শীতকাল কি, প্রায় 900 টাকা করে, 900 কত টাকা করে বিল দিয়ে যেতেই হয়। এই যে দুধ খাবে বলে আমি সব দুধের সরঞ্জাম নিয়ে রেডি করে নিয়েছি। আবার কি একটু যদি 3 চামচ দুধ দিই, বলবে এই দুধে গেন্দা, আমাকে আরও দুধ দাও। এই জন্য একবারে বেশি করে দুধ দিয়ে ঢাকিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে পায়ে দোল দিতে দিতে দেখি ও নিজের থেকেই দেখছি ঘুমিয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে ঘুমা। ঘুম পড়িয়ে নিলাম। আর ওরও ঘুম পড়াতে পড়াতে আমারও চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু চোখ দুটো বন্ধ হলে তো করার কিছু নেই। চোখ দুটো বন্ধ হলে তো সব কাজই পড়ে থাকবে। ভিডিও দেওয়ার ছিল, সেই ভিডিও তৈরি করার,
ছিল, বলে কম্বল গায়ে দিয়ে দাও। এবার এই কম্বল হবে না, বলবে ওই বড় কম্বল গায়ে দাও। এত বিরক্ত করবে জানো না, খুব বিরক্ত করে। তারপরে সোজা ঘুম টুম পড়িয়ে দিয়ে সোজা চলে গেলাম নিমন্ত্রণ খেতে বিকেলবেলায়। ওকে নিয়ে যেতে যেতে লেট হয়েছিল। আর কত গোপাল দেখো, আর কত ভোগ দেখো। এই হচ্ছে গোপালের পিকনিক হচ্ছে, সব নিরামিষ আর সব দেখো সাজানো গোপাল, ছোট বড় সেজো মেজো সব আছে। যে যেমন থালা বাড়ির থেকে পেরেছে এনেছে, এইবার সবাইকে খেতে দিচ্ছে। আবার অনেকে এদিক ওদিক দিয়েও এসছে, তাদের সবাইকেই খেতে দিয়েছে। সবাই 500 1000 যেরম পেরেছে, অনেক লোক সেবা করেছে। যাক, একটা পুণ্যের কাজ তো করলো, তাই না? যার বাড়ি যেই করুক না কেন, সবাই পিকনিক করে, ওদেরও তো ইচ্ছা করে আমরাও একটু পিকনিক করি। তাই দেখো সবাই রে পিকনিকের তোড়জোড়। আর এই দেখো আমাদের নানু দিদি সেজেছে একেবারে।